ব্যাঙ্গালোর যাওয়ার আগেই বিপর্যয়ে রায়ান শিরিনের মায়ের ষড়যন্ত্রের জালে পারুলের বাবার জীবন বিপন্ন। মেয়ের সত্য জানার আগেই মিথ্যার ফাঁদে জড়ালেন পারুলের বাবা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। আজকের পর্বের শুরুতেই দেখা যায় পারুলকে দাদু জানতে চান কি উপহার লাগবে তার। পারুল অনুমতি চায় রায়ানের সঙ্গে দক্ষিণ ভারত যাওয়ার। পারুল জানায় সেখানে একজন সাংবাদিক আছেন যিনি তার মায়ের সম্পর্কে অনেক কিছু জানেন। পারুলের মাকে যেহেতু শুধু বাবা চেনেন তাই তাকেও সঙ্গে করে নিয়ে যেতে চায় সে। দাদু আর আপত্তি করে না, পারুলকে অনুমতি দিয়ে দেয়। এদিকে রায়ানের মা হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তিনি মনে মনে বলেন সারা জীবন হেরেই যাবেন, কিছুই পাবেন না। এদিকে পারুলও সব পেয়ে বারবার জিতে যাবে, এটা তিনি হতে দেবেন না। শিরিনকে ফোন করে তিনি সবটা জানান যে পারুল ব্যাঙ্গালোর যাচ্ছে সদাশিবন বলে একজন সাংবাদিকের সঙ্গে দেখা করে মায়ের খোঁজ নিতে। এই কথা শুনে আঁতকে ওঠে শিরিন এবং তার মা। রায়ানের মা অনুরোধ করেন শিরিন যেন কোনোভাবে পারুলকে আটকায়। শিরিন আর তার মা এমনিতেই জানেন যে পারুল এইবার ব্যাঙ্গালোর গেলেই জেনে যাবে যে শিরিনের বাবাই তারও বাবা। শিরিনের মা ফন্দি করেন যেহেতু একমাত্র পারুলের বাবাই তার মাকে দেখেছে তাই বাবার কোনো বিপদ ঘটাতে পারলেই পারুলের যাওয়া হবে না। নেড়া গোয়ালের সমীরণদের ফোন করে শিরিনের মা পারুলের বাবার ক্ষতি করতে বলেন। পরদিন দেখা যায় গ্রামের অন্যতম ধনী পরিবার সিংহ রায়দের বাড়ি পারুলের বাবা লক্ষ্মীনারায়ণ পুজোতে গেছেন। পারুল ফোন করে দক্ষিণ ভারতে যাওয়ার কথাটা বলতেই তিনি রাজি হয়ে যান যেতে। এরপর পুজোতে বসেন তিনি। সমীরণের উস্কানিতে সিংহ রায়দের ছোট ছেলে পারুলের বাবাকে গহনা চুরির অভিযোগে ফাঁসিয়ে দেয়। তার ব্যাগ থেকে নতুন বুজের সোনার দুল উদ্ধার হলে বাড়ির কর্তা পুলিশ ডেকে ধরিয়ে দেয় পারুলের বাবাকে। এদিকে বসু বাড়িতে পারুল রায়ান গোপাল রুক্মিণীর বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত। হঠাৎ ফোন আসে পারুলের কাছে, বাবাকে জেলে নিয়ে গেছে শুনে সে ভেঙে পড়ে। তাড়াতাড়ি করে ন্যাড়া গোয়ালে ছুটে যায় পারুল। অপমানে লজ্জায় পারুলের বাবা জানান তিনি এই কাজ করেননি। সবাই বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু কেন সেটাই পারুলকে বের করতে হবে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।